আল্লাহ রাসূলের একটি হাদিস মোবারক মনে পড়ে গেল। ওই মরুঅঞ্চলে এক পথিক, তিনি মুসাফিরের হালতে তিনি সফর করতেছেন। এমত অবস্থায় মরুঅঞ্চল ধুধু বালু পানি, অনেক দুরাবাসস্থল, জনশূন্য ওই মরুভূমিতে অনেক সময় ধরে দিনের পর দিন সফর করে 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 এমত অবস্থায় এক জায়গায় হাজির হয়ে গেলেন। ও আমার ভাইরা, ওই মুসাফির তিনি সফর করতে করতে একটু ক্লান্ত হয়ে যাবেন, এটাই স্বাভাবিক। ও আমার ভাইরা, কারণ সফর করলে পরে ক্লান্তি আসবে, শ্রান্তি আসবে। সেটা বিমান জার্নি হোক, জাহাজ জার্নি হোক, বাস জার্নি হোক, যে কোনো জার্নি হোক না কেন, যখন তিনি এমনি সফর করতেছেন, করতে করতে এক পর্যায়ে তিনি ক্লান্ত হয়ে গেলেন। বিশ্রামের জন্য একটা নির্দিষ্ট জায়গায় তিনি হাজির হয়ে গেলেন। এবার রেস্টের জন্য তিনি যখন এক জায়গায় তিনি রেস্ট নেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন, আর সেই সিদ্ধান্ত নিতে গিয়ে সেখানে তিনি এমন ভাবে বসে গেলেন, বসে যেতে না যেতে তার ঘুম চলে আসলো। ও আমার ভাইরা, তিনি তন্দ্রা চলে আসলো, ঘুম চলে আসলো, তিনি ঘুমিয়ে পড়লেন। কারণ ক্লান্তি শরীর। যদি আপনি কোন রকমে কোথাও বসে যান আর যদি কোন রকম শুয়ে যেতে পারেন, সাথে সাথে আপনি ঘুমায়া যাবেন। সেখানে আপনার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন খুব। অনেকে আছে মেডিসিন প্রয়োগ করেও ঘুমাতে পারে না। আবার অনেকে আছে বিছানায় যাওয়ার সঙ্গে সঙ্গে বালিশটার সাথে মাথা লাগানোর সঙ্গে সঙ্গে ঘুমায়া যায়। আছে কি আছে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর এই বান্দা এমন ভাবে ক্লান্তি শরীর নিয়ে যখন তিনি একটু বসে গেলেন, এমত অবস্থায় তার সীমা নিয়ে আসলো। জিমানির পরে তিনি পূর্ণ নিদ্রায় চলে গেলেন। কারণ নিদ্রা আর তন্দ্রা দুইটা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের সিফাত, পরিচয়, মারিফা বর্ণনা দিতে গিয়ে কুরআনুল কারীমে বলেছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। পরিচিত আয়াত কিনা? আয়াতুল কুরসি। আল্লাহ তাআলার মারিফাত, তার সিফাত, তার হালত এমন ভাবে তিনি বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা এমন একজন ডিরেক্টর, এমন একজন পরিচালক, এমন একজন খালিক, এমন একজন মালিক, যার তন্দ্রাও নাই, যার নিদ্রাও নাই। লা তা'খুযুহু, ধরে না, স্পর্শ করে না, সিনাতু ওয়ালা নাওম। সিনা হচ্ছে, এটা হচ্ছে প্রথমত তন্দ্রা। তন্দ্রা যখন আসে তখন তার ভিতরে কিছুটা অনুভূতি শক্তি থাকে, ডাকলে পরে তিনি শুনতে পায়। যখন নিদ্রা চলে যায় নাউম, তখন যতই ডাকে
অনেক সময় তার ভিতরে অনুভূতি শক্তি থাকে না, কারণ তিনি মৃত্যুর সমান হয়ে যায়। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের মারফা, আল্লাহ তাআলা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ওই আল্লাহ তিনি যাকে স্পর্শ করি না, ধরে না, ছুঁই না, ছুঁইতেও পারে না, তন্দ্রা এবং নিদ্রায়। ও আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে এমন নিয়ামত দিলেন, ঘুম এত বড় মেডিসিন, এত বড় হায়ার অ্যান্টিবায়োটিক, আমাদের সুস্থতার জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত স্বরূপ অ্যান্টিবায়োটিক ঘুম। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ক্লান্তি শ্রান্তি দূর করার জন্য আমার আল্লাহ ঘুমকে বানিয়েছে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। ওই যে পথিক যখন তিনি ক্লান্তি শরীর নিয়ে যখন তিনি এক জায়গায় একটু রেস্ট নিলেন, থামলেন, বসলেন, এমত অবস্থায় তার ঝিমানি আসলো, কিছুক্ষণ যেতে না যেতে তিনি ঘুমিয়ে পড়লেন। ও আমার ভাইয়েরা, ঘুমে যখন পড়লেন, ঘুম থেকে উঠে এবার দেখলেন তার যে সামান ছিল, উট ছিল, মাল ছিল, সম্পদ ছিল, মাল সামান সব কিছু তিনি হারিয়ে ফেললেন। জাগ্রত হয়ে যখন তিনি দেখলেন তার বাহন নাই, একেবারে জনশূন্য, মানব শূন্য মরুভূমি অঞ্চলে, এই উট ছাড়া তো কোনোভাবেই তার গন্তব্যস্থানে যাওয়া কোশ্চেন কালেও সম্ভব না। কোনোভাবে তিনি যেতে পারবেন না। গন্তব্যস্থানে পৌঁছায় একেবারে কঠিন সাধ্য ব্যাপার, মৃত্যু তার জন্য নিশ্চিত, সাহায্য করার মতো কেউ নাই, একমাত্র রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া তাকে সাহায্যকারী আর কেউ নাই। ও আমার ভাইয়েরা, এমত অবস্থায় তিনি একেবারে একা হয়ে একাগ্র চিত্তে আল্লাহর দরবারে ডাক দিলেন, মাবুদ, আমি বড় অসহায়, আমি বড় নিঃস্ব, আমি একেবারে একাকী হয়ে গিয়েছি রে আল্লাহ। ও মাবুদ, তুমি যদি সাহায্য না করো, আমি তোমার বান্দার কোনো উপায় নাই, আমি তোমার বান্দার কোনো ইচ্ছা নাই, আমি তোমার বান্দা বাঁচার কোনো দিক নাই, আমি তোমার বান্দা কার সাহায্য নেব এমন কোনো সাহায্যকারী আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ, আমি তোমার বান্দা হইয়া তুমি আমার রব, তোমার দরবারে আমি ক্ষমা চাই, মাফ চাই। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই, আমার হারানো উটের ব্যবস্থা তুমি করে দাও। তুমি আল্লাহ ছাড়া আর কোনো সাহায্যকারী নাই। জোরে সরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এবার ওই বান্দা আল্লাহর দরবারে এমন সাহায্য প্রার্থী হইয়া তিনি চোখের পানি ছড়ায় ছড়ায় আল্লাহর দরবারে আবেদন করলেন। আবেদন করার পরক্ষণে আল্লাহর পক্ষ থেকে তার প্রতি রহমত নাযিল হলেন, তিনি ঘুমায় গেলেন। আবার তিনি যখন ঘুমায় গেলেন, ঘুম থেকে জাগ্রত হলেন। জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে হারানো উট, মাল সামান সব কিছু তার সামনে দেখতে পাইলেন। জোরে সরে বলি আল্লাহু আকবার। নিশ্চিত মৃত্যু, একেবারে নিঃস্ব, একেবারে একাকী হওয়ার
ওই ব্যক্তি যখন তারা হারানো মাল সামান যখন পাইলেন, দেখতে পাইলেন, এতটা আনন্দ পাইলেন, এতটা খুশি হইলেন, এতটা আবেগ আপ্লুত হইয়া ওই আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। জোরে সরে বলেন আল্লাহু আকবার। কথাটা উল্টা না ঠিক না? বলেন, উল্টা বলছে না? তিনি কি আল্লাহর বান্দা না রব? আল্লাহর বান্দা। কিন্তু তিনি বললেন কি, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। বান্দার মনের খবর রাখেন, আলিমুস সুদূর। বান্দার অন্তরে কি আছে, বান্দার মনের মধ্যে কি আছে, বান্দার ভিতরে কি আছে, খবর রাখেন যিনি, তিনি কে? জোরে বলি, আর জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার মনের খবর রাখেন। বান্দা বলতে চেয়েছে যেটা অতীব আনন্দে, সেটা উল্টে গিয়েছে, কিন্তু এটা তার বলার উদ্দেশ্য ছিল না। অতীব আনন্দে, অতীব খুশি হইয়া কথাটাকে তিনি উল্টাইয়া দিয়েছেন, উল্টে গিয়েছে। এটা তার মনের খবর না, মনের কথা না। যেমনটা করি যখন আপনি রেজাল্টটা পান, বিসিএস ক্যাডার হয়, যখন সুপারিশ চলে আসে তার নাম, এবার এটা খুশির খবর ওই ব্যক্তির জন্য। যখন তার মেসেজটা চলে আসে, তার সুপারিশের মেসেজ, তিনি ক্যাডার হয়েছেন। ও আমার ভাইয়েরা, রেজাল্টটা পাওয়ার সঙ্গে সঙ্গে মায়ের কাছে দৌড় দেয়, বাবার কাছে দৌড় দেয়। ওই বৃদ্ধ বাবার কাছে গিয়ে বলে, আব্বা কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে ফেলে, ও বাবা আমি তোমার সন্তানকে লেখাপড়া করিয়েছিলে, আমি তোমার সন্তানকে তুমি কত কষ্ট করে ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করালে, তারপরে বিভিন্ন কোচিং সেন্টারে আমাকে তুমি পড়ালে, আমার জন্য কত কষ্ট করলে, কত খরচ করলে রে বাবা। আজ তোমার সেই ছেলে আব্দুর রহিম, তুমি যা আশা করেছিলে, তামান্না করেছিলে, তুমি যে প্রত্যাশা করেছিলে রে বাবা, তোমার ছেলে আব্দুর রহিম আজকে তোমার সামনে হাজির। আমি শিক্ষা ক্যাডারে টিকে গিয়েছি রে বাবা। এবার বাবা দৌড়ে এসে সন্তানের গলাটা এমন ভাবে ধরে, সন্তান বাবার গলা ধরে, রেজাল্টের কথা বলে দেখি বাবাজি, সন্তানের চোখ থেকে পানি ঝরে, বাবার চোখ থেকে পানি ঝরে। এই যে আনন্দের খবর পেয়ে তো চোখের থেকে পানি ঝরানোর কথা ছিল না রে বাবা। সম্মানিত হাজিরিন, অতীব আনন্দে আনন্দিত হয়, অনেক সময় চোখের থেকেও পানি ঝরে, ঠিক না বেঠি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার খবর রাখে। বান্দা যখন আল্লাহর দরবারে এমন ভাবে বললেন, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। আল্লাহ তাআলা বান্দার অবস্থা জানেন, বুঝেন। আমার সম্মানিত উপস্থিতি মুসল্লি ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উপস্থিত সাহাবারা রে তোমরা শুনে রাখো,
ওই বান্দার এই কথা যেমনটা করি অতীব খুশি হয়নি, কথাটা উল্টায়া দিছে, উল্টে দিয়েছে শুধুমাত্র আনন্দে আপ্লুত হয়ে আবেগ। কত খুশির ব্যাপার। ও আমার উম্মতরা জেনে রাখো, যদি গুনাহ করে থাকো ভুল ক্রমে, যদি কোন রকম ত্রুটি করে থাকো, গুনাহ করে থাকো, পাপ করে থাকো, পাপ করে করে গুনাহ করে করে আল্লাহর দরবারে যদি তোমরা ইস্তিগফার করো, তোমরা যদি তওবা করো, তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, ক্ষমা প্রার্থী হয়ে যাও, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়, ওই যে বান্দা খুশি হয়েছে তার চেয়ে লক্ষ কোটি গুণে বেশি আমার আল্লাহ খুশি হয়ে যায়। জোরে সরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, তাই আমরা এই বরকতময় রজনী নামাজ পড়বো, তাসবিহ পড়বো, রোজা রাখবো এবং আল্লাহর দরবারে ক্ষমা